হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ভাতের শেষ পাতে খাওয়ার জন্য মা দুটো চাটনি করছে। শুধু এটা ভাতের শেষ পাতে খাওয়ার নয়, মা যে দুটো চাটনি করছে সেটা কিন্তু আপনার পকোড়া দিয়ে খেতে পারেন, দই বড়া দিয়ে খেতে পারেন, অনেক রকম আছে। দু রকমের চাটনি আছে। তো আসুন দেখে নিই মা ফার্স্টে কিসের চাটনি করছে আর কীভাবে করছে। মা কড়াই তেল অলরেডি দিয়ে দিয়েছে। এরপরে কি মা শুকনো লঙ্কা ফোড়নে দিল। মা তুমি ফার্স্টে কিসের চাটনি করছো সেটা বললে না? টমেটোর চাটনি, একটু অন্য ধরনের। মানে তুমি এর আগে একটা চাটনি তুমি করেছিলে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এটা আপনাদের ভালো লাগবে। মা ফার্স্টে দেবে কালো জিরে ফোড়নে, কালো জিরে আমি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে কি এটা মেথি, তারপর হলো মৌরি। হ্যাঁ, ও আচ্ছা, তার মানে ফার্স্টে মা এটা সরাও, নাহলে দেখা যাচ্ছে। ফার্স্টে মা দিল কালো জিরে, তারপরে দিল মেথি, তারপর দিল মৌরি। এবার টমেটোটা, এরপরে মা টমেটোগুলো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সরি, বাপরে বাপরে, চোখে মুখে চলে। একটু ভালো করে মা নেড়ে নিচ্ছে। টমেটো দেওয়ার সাথে সাথে মা দিয়ে দেবে প্লেন সল্ট। আমরা অনেকেই চাটনি খেতে ভালোবাসি, সে যে কিছুর সাথে, একটু ভাজার সাথে, একটু ফ্রাইয়ের সাথে, পকোড়ার সাথে, কিংবা ভাতের শেষ পাতে মা যেটা বললো। আবার অনেক সময় দই বড়ার সাথে হয়, নানা রকমের সাথে আমরা খেতে ভালোবাসি, ধোসার সাথেও হয়। তো মা একটু টমেটোটা সেদ্ধর জন্য মিনিট কয়েকের জন্য একটু লেট দিয়ে দিচ্ছে। বেশিক্ষণ লাগবে না। সময় নেবে। আর একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, টমেটোগুলো বোধহয় একটু নরম হতে শুরু করেছে না? পুরোটা হয়নি। এরপরে মা এটা একটু কি দিচ্ছে না? এটা রেড চিলি পাউডার, একটু কালারের জন্য অল্প সামান্য একটু রেড চিলি দিচ্ছে। আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। হয়েছে না অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো চিনি। এরপরে মা এর মধ্যে অ্যাড করছে চিনি। এখানে একটা কথা বলে রাখি, চিনিটা দিলেই কিন্তু রেসিপিটা এন্ড হয়ে যাচ্ছে না। এরপরে মা আরও কিছু এর মধ্যে অ্যাড করবে। মা যেহেতু প্রথমেই বলেছিল যে চাটনিটা একটু অন্য রকমের হবে। আচ্ছা, মিষ্টিটা যে যেরকম খান আর কি, কেউ টক বেশি খান, কেউ মিষ্টি কম খান, কেউ মিষ্টি বেশি খান। টকটা চিনিটা আপনাদের নিজের ওপর ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খাবেন। দেখুন টমেটোগুলো প্রায় একদম গলে গেছে।
বলে নে মা কি করছো এরপরে? বলছে ভিনিগার। লবণ। হুম। হ্যাঁ দেব। আচ্ছা মা এর মধ্যে ওখানে বাটিতে ঢেলে রেখেছিল তো। আচ্ছা মা এখানে দিয়েছে তেজপাতা দুটো, এটা ধুয়ে পরিষ্কার করা তেজপাতা রয়েছে, তার মধ্যে অ্যাড করছে ভিনিগার, লবঙ্গ এরপর লবঙ্গ তো ওই যে মেথির মধ্যে চলে গেছে, মা মেথির মধ্যে চলে গেছে। আর দুটো লবঙ্গ মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে কি করবে দেখুন। চাটনির পরিমাণ যতটা ততটা সেই অনুযায়ী ভিনিগারটা আপনারা দেবেন। অনেকটা করলে আরেকটু দিতে পারে ভিনিগার, না মা? আর লাগবে তোমার? আর একটুখানি লাগবে। এবার এটা গরম করবো। আচ্ছা মা ওটা সরিয়ে নিয়েছে, দেখুন চাটনিটা, আর এদিকে মা এটা একটু ভিনিগারটা গরম করে নিচ্ছে তেজপাতা আর লবঙ্গ দিয়ে। জাস্ট কয়েক সেকেন্ড ভিনিগারটা একটু হলে মা তুলে নেবে। এই যে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। জাস্ট একটু ফুটতে শুরু করবে, সেই মুহূর্তে ওটা নিয়ে নিতে হবে তুলে বাটিটা। এরপরে মা এইটা এর মধ্যে এই চাটনির মধ্যে মা ঢেলে ঢেলে দেবে। দেবো। চামচ নাও, গরমটা গ্যাসের দিয়ে মা একবার একটু ওখানে বসিয়ে নেবে। মানে এটা কিন্তু আর গ্যাস অন করে করার কিছু নেই, ওটা চাটনিটা হয়ে গেছিলো, তারপরে ভিনিগারটার মধ্যে লবঙ্গ দুটো আর দুটো তেজপাতা দিয়ে মা টমেটোর মধ্যে দিয়ে দিল, সেটা গ্যাস অফ করে। কিন্তু এরপর টমেটোর একটা অন্যরকম চাটনি একদম রেডি। এবার মা বাটিতে ট্রান্সফার করছে, এই দেখুন তেজপাতাতেই ভরে যাবে। তো দেখলেন মা আপনাদের কাছে করে দেখালো টমেটোর একটা অন্যরকম চাটনি। তোমার কি সময় লাগবে? একটু ধোবো। তো একটা চাটনি হয়ে গেল, সেটা হচ্ছে টমেটোর একটু অন্যরকম চাটনি, অন্য ধরনের। হ্যাঁ তো দেখলেন কী কী দিয়ে মা করলো। আর যেরকম বললাম মিষ্টিটা জাস্ট আপনাদের মানে যে যেরকম খান। তো মার রেডি। আর একটা চাটনি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে মা এই জায়গাটা। হ্যাঁ করে নেবো, পরে করে নিই, এটা করে নিই। আচ্ছা মা গ্যাস অন করে দিয়েছে, মা এই জায়গাটা একটু মেস হয়ে গেছিলো তাই পরিষ্কার করে দিল। আচ্ছা তো এদিকে দেখুন কড়াইও গরম হয়ে গেছে। এরপরে মা কিসে মা এরপরে এটা কিসের চাটনি হচ্ছে? তো এরপরে মা করছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি করতে গিয়ে ফার্স্টে মা কি দেখি, এটা মা সর্ষের তেল দিচ্ছে অল্প একটু।
আচ্ছা, এদিকে তেঁতুলের চাটনি হয়ে গেছে। এবারে তেঁতুলের এখানে কী কী লাগবে ইনগ্রিডিয়েন্টস? মেথি আর সর্ষে। আচ্ছা, এদিকে এটা হয়ে গেছে, তেল গরম। এরপর মা এর মধ্যেই দেবে শুকনো লঙ্কা ফোড়ন না? এর মধ্যে মা দিচ্ছে ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিচ্ছে সর্ষে আর মেথি। সর্ষে আর মেথি ফোড়নে দিচ্ছে। ফার্স্টে মেথি গেল, এবার তারপরে মা দিচ্ছে সর্ষে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এরপর দেবো আচ্ছা, এখানে মা যে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছে, মানে করে রেখেছে সেটা, কিন্তু এটা এখন আপনাদের সামনে স্ট্রেনারে ছেঁকে তারপরে মা এটা দেবে। যে সিডসগুলো বের করে নিয়েছে মা, আর এটা হচ্ছে পাল্প। সরি। আপনাদের সামনে স্ট্রেনারে ছেঁকে মা পাল্পটা বার করে নিলে, সিডসগুলোকে আলাদা করে। এবার দেবো একটু রেড চিলি পাউডার, সামান্য সামান্য একটু রেড চিলি পাউডার। এরপর দেবো বিট নুন। আচ্ছা, এরপরে মা দিচ্ছে ব্ল্যাক সল্ট। আর এরপরে তারপরে অ্যাড করছে এমনি প্লেন নুন, যেটা। এই চাটনিটা টমেটোর, এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে, এমনি রুটি পরাঠার সাথেও খেতে ভালো লাগবে। আর তেঁতুলের চাটনিটাও সেরকম আর কি, পরাঠার সাথেও ভালো লাগবে, দই বড়ার সাথেও ভালো লাগবে। তো ভাত পাত শেষ পাতে। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ, তেঁতুলের চাটনি ভাতের শেষ পাতে তো মা প্রথমেই বললো যে চাটনি খেতে। এরপর মা দিচ্ছে চিনি। আচ্ছা, আমি আবারও বলছি, মিষ্টিটা কিন্তু আপনাদের নিজস্ব, হ্যাঁ, নিজস্ব মানে নিজে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন আর কি। ডিপেন্ড করছে যে যেরকম টক খাবে সেরকম মিষ্টি দেবে। মা, মশলাগুলো কোথায় রাখলে? ওখানে আছে। আর একটু ভালো হবে না? একটুখানি ফুটবে। আবার সেই পুরনো গরম ফিরে এলো, প্রচণ্ড গরম করছে।
খুব ঘাম হচ্ছে, রোদটা ভীষণ উঠেছে। দেখুন অলরেডি অনেকটা ঘন হয়ে এসছে, যতটা মা দিয়েছিল তার থেকে। তো মা আজকে আপনাদের দুটো চাটনি দেখালো। একটা হচ্ছে এখনও এটা এন্ড হয়নি, এখনও 2-3টে জিনিসের মধ্যে অ্যাড হবে। আর এই চাটনিটা যেরকম একটু টমেটোর অন্যরকম চাটনি দেখালো, আর একটা হচ্ছে তেঁতুলের একটু চাটনি। আশা করি আপনাদের এই দুটো চাটনির রেসিপি ভালো লাগবে, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এবার দেবো লেবুর পাতা। আচ্ছা, এটা কিন্তু লেবু পাতা, লেবু পাতা মা তেঁতুলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছে। আর আপনাদের একটা কথা আমি একটু মানে রিকোয়েস্টটা যেটা করছি আমি আবারও, জানি আপনারা বিরক্ত হন, তাও প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। দেখুন চাটনি প্রায় কমপ্লিট। এবার মা ওপর থেকে একটা ভাজা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবে। এবার দেবো ভাজা জিরে গুঁড়ো। চাটনি কমপ্লিট। ওপর থেকে লেবু পাতা আগে দিল, তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেবে। তো প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। ওই মায়ের রন্ধনশালা চ্যানেলটাকে দেখুন আর সাবস্ক্রাইব করুন। মা আবার বাটিতে ট্রান্সফার করে দিচ্ছে। তো দুটো চাটনির রেসিপি আপনারা এদিকে দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এরকমভাবে আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। তো প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবার। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন। প্লিজ আপনারা সাথে থাকুন, আমরা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর যেন এগোতে পারি। ভালো থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আমি এই জায়গাটা